50, 100। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আসলাম। তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলাপ করব। তো দেখুন, আমি প্রতি মাসে স্যালারি আসে আমার। ওভার টাইম নিয়ে আমার ফিক্স স্যালারি হলো ১৬০০ রিয়াল। আর ওভার টাইম নিয়ে সব কিছু নিয়ে আমার ২০০০-এর মতো, ১৯০০, কোনো মাসে ১৯০০ রিয়াল আসে, কোনো মাসে ২১০০ রিয়াল আসে, কোনো মাসে ২০০০ রিয়াল আসে। বেশিরভাগ মাসের মধ্যে ২০০০-এর উপরে আসে, ২১০০ রিয়ালের মতো আসে। তো দেখুন, যে ২১০০ রিয়াল আমি স্যালারি পাই প্রতি মাসে ওভার টাইম নিয়ে আসিরা। তো এ টাকা কী করি? মানে এত টাকা ২১০০ রিয়াল বাংলাদেশের বর্তমানে ৬০,০০০ টাকার উপরে। এখন বর্তমানে ৳১, ১ রিয়াল, সৌদি আরবের ১ রিয়াল বর্তমানে এখন ৩২ টাকা। বাংলাদেশের ৩২ টাকা। আগে ছিল ২১ টাকা, এখন বর্তমানে ৩২ টাকা। তো মোটামুটি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে ৬০,০০০ টাকার উপরে হয় ২১০০ রিয়াল। তো দেখুন, বাড়ির মধ্যে ছাড়ছি কত রিয়াল? মানে আমি ২১০০ রিয়াল ইনকাম করছি। প্রতি মাসে আমার ২১০০ রিয়াল ইনকাম হয়, ২০০০ রিয়াল ইনকাম হয়। কিন্তু বাড়ির মাঝে আমি ছাড়ি কত? প্রতি মাসে ৫০,০০০ টাকা আমি বাড়ির মধ্যে ছাড়ি। প্রতি মাসে প্রতি মাসে আমি ৫০,০০০ টাকা বাড়ির মধ্যে ছাড়ি, আর ১০,০০০ টাকা আমি নিজে এনে খরচা করি। ১০,০০০ টাকা এখানে হিসাব করলে ৩০০ রিয়াল, ৩০০ ৩৫০ মতো আসবো। ঠিক আছে? তো দেখুন, আমার এখানে মেস বিল চইলা যায় কত? ২০০ টাকার মতো মেস। সবার সাথে খাওয়া দাওয়া করি একসাথে। এই কারণে তো মেস বিলটা একটু কম লাগে। ২০০ রিয়ালের মতো চলে যায়। আমরা ৫ জন একসাথে মেস বিল খাই। এই কারণে তো মেস বিল কম লাগে। ঠিক আছে? ২০০ রিয়ালের মতো মেস বিল যায়। তারপর নিজের খরচার জন্য রাখি শুধুমাত্র ১০০ রিয়াল। নিজের খরচার জন্য শুধুমাত্র রাখি ১০০ রিয়াল। আর বাকি যে রিয়ালগুলো আছে সবগুলা বাড়ির মধ্যে ফাটাই দিই, ব্যাংকে ফাটাই দিই অথবা বিকাশে ফাটাই দিই। এরপরও দেখুন, পরিবার কী করে? কোনো এক মাসে যদি আমি ১০,০০০ টাকা অথবা ২০,০০০ টাকা কম ফাটাই, পরিবার কি মনে করে? সব পরিবারকে আমি বলি না, কিন্তু অনেক পরিবারই মনে করে কি, ও কি মনে করে যে ও টাকা ক্যাশ করতেছে। তো গত মাসে ছাড়ছে ৫০,০০০ টাকা, এ মাসে কেন ৩০,০০০ টাকা ছাড়লো? ঠিক আছে? মানে এভাবে আমরা আমাদের প্রবাসীকে সন্দেহ করে। তো দেখুন, আমরা প্রবাসে আসছি অনেক কষ্ট করে। এই যে ৫০টা টাকা দেখতেছেন, এই যে ৫০টা রিয়াল দেখতেছেন, এই ৫০টা রিয়াল কামাতে সারাটা দিন অনেক কষ্ট লাগে। মানে একজন প্রবাসী বুঝে, রোদে পুড়ে, তারপর কষ্ট করে, ঘুম আরামের ঘুম হারাম করে এই ৫০টা টাকা রোজগার করে। ঠিক আছে? তো অনেক কষ্ট করে ৫০টা টাকা রোজগার করে। অনেকের প্রতিদিন ১০০ রিয়াল আসে, অনেকের ৬০ রিয়াল আসে, অনেকের প্রতিদিন ৭০ রিয়াল আসে। তো টাকাটা ভাই, সৌদি আরব সৌদি আরব এমনি টাকাটা দেয়া লাই না। ঠিক আছে? অনেক কষ্ট করে এই টাকাটা রোজগার করা লাগে। তো পরিবার তো এটা দেখে না। হ্যাঁ, প্রতি মাসে তো টাকা পাইয়া প্রতি মাসে প্রবাসীরা ইনকাম কইরা বাংলাদেশে টাকা ট্রান্সফার করতেছে। বিকাশে হোক, ব্যাংকে হোক, পাঠায় দিতেছে। কিন্তু পরিবার এটা দেখে না যে একজন প্রবাসী তার ছেলে অথবা তার এ সন্তানে কিভাবে টাকাটা ইনকাম করে, সেইটা দেখে না, সেইটা বুঝে না একদম। সব পরিবারকে আমি বলি না, কিন্তু বেশিরভাগ পরিবারই এইটা মনে করে যে আমার সন্তানে হয়তো এ মাসে ৫০,০০০ টাকা দিছে, আর এ মাসে ২০,০০০ টাকা কম দিছে। কেন ২০,০০০ টাকা কম দিছে? ওই হয়তো ক্যাশ করতেছে, ওর শ্বশুরবাড়িরে বিয়া শাদী যে করছে, ওর শ্বশুরবাড়িতে হয়তো শ্বশুরবাড়ির টাকাটা জমা করতেছে, এইটা সেইটা, হ্যাঁ, অনেক কিছুই বলে। ঠিক আছে? তো আমরা প্রবাসীরা টাকা কামাই, কিন্তু আমাদের যে আমাদের সাথে যে আমাদের সাথে যে ব্যবহারটা করবে, এই ব্যবহারটা আমরা পাই না। যে আমাদের সাথে যে একটা ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার হয়তো করে, কিন্তু কথাগুলা এমনভাবে বলে যে মনে করে কি যে আমরা পরিবারকে টাকা দেই নাই। কোনো মাসেই পরিবারকে টাকা দেই না। সব টাকা আমরা এখানে রাখতেছি। কিন্তু এইটা দেখে না যে একজন প্রবাসীরও মানে ইচ্ছা থাকে একটা জিনিস, সৌদি আরব প্রবাস থেকে কিনুন। ঠিক আছে? আরও অনেক কিছু ইচ্ছা থাকে। এইটা ইউজ করুন, এইটা ইউজ করুন, এটা টাকা দিয়ে কিনুন। একটা শখ থাকে সবারই। ঠিক আছে? কিন্তু এই শখটা আমরা পরিবারের জন্য মেটাতে পারি না। কি মনে করে পরিবার, যদি ১০০ টাকা যদি আরে ২০,০০০ টাকা যদি কম দেই, ২০,০০০ টাকা যদি কম দেই, মনে করে কি ও টাকা জমাইতেছে। ঠিক আছে? সন্দেহ করে। পরে বলে বাড়িতে আসুক, এত টাকা ঋণ করে বাড়িতে বিদেশ পাঠাইছি এই করার জন্য, সেই করার জন্য। হ্যাঁ, বাড়ির মধ্যে টাকা কম পাঠাই কেন? এই করে কি লিগা, সেই করে কি লিগা। ঠিক আছে? তো এইটাই আপনাদের কাছে আজকে বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাই বাই। আর আমি তাকে সৌদি আরব তাবুক।